আজকে আমরা যে ট্যাবে কাজ করব সেটা হচ্ছে ইনসার্ট ট্যাব। এটা হচ্ছে এমএস ওয়ার্ডের 3 নাম্বার ট্যাব। ফাইল হচ্ছে 1 নাম্বার ট্যাব, হোম হচ্ছে 2 নাম্বার ট্যাব, আর ইনসার্ট হচ্ছে কত নাম্বার ট্যাব? 3 নাম্বার ট্যাব। এই 3 নাম্বারের মধ্যে আপনার 3 নাম্বার গ্রুপ, সেটা হচ্ছে ইলাস্ট্রেশন গ্রুপ। এই গ্রুপের মধ্যে একটি অপশন আছে, সেটা হচ্ছে পিকচার্স। এই ধরনের অপশন আছে, একটা হচ্ছে পিকচার্স আর একটা হচ্ছে কি অনলাইন পিকচার। তো এই পিকচার হচ্ছে অফলাইন কাজ পারবেন, আর অনলাইন পিকচারের অপশনটা হচ্ছে আপনি অনলাইন থেকে নিজের ইচ্ছা মতো একটা পিকচার নিয়ে আপনি কাজ করতে পারবেন। অফলাইন থেকে পিকচার নেওয়ার পরে যা যা অপশন আসবে, অনলাইন থেকে পিকচার নেওয়ার পর ঠিক একই রকম অপশন আসবে। শুধু পার্থক্য হচ্ছে আপনার অনলাইন থেকে আপনি যখন পিকচার নিয়ে আসবেন তখন নিজের ইচ্ছা মতো পিকচার নেবেন, আর অফলাইন থেকে যখন নিতে যাবেন তখন আপনার ডিভাইসের মধ্যে যেসব পিকচার থাকবে আপনি ওই পিকচার দিয়ে কাজটা করতে পারবেন। এখন আমি একটু দেখবো যে অফলাইন থেকে পিকচার নেওয়ার পরে কি কি অপশন আসতেছে এবং অনলাইন থেকে পিকচার নেওয়ার পরে কি কি অপশন আসতেছে। আমি প্রথমে আপনার অফলাইন থেকে একটা পিকচার নিচ্ছি। আমি পিকচারে গেলাম, যাওয়ার পরে আপনাদের প্রতিটা পিসিতে ডেস্কটপ নামে একটা আপনার পাবেন, ফোল্ডার পাবেন। আপনি ডেস্কটপে যাবেন, ওইখানে পাওয়ার পয়েন্ট ক্লাস নামে একটা ফোল্ডার পাবেন, সেখানে আমাদের পিকচারগুলো দেওয়া আছে। আমি এখানে ডেস্কটপে গেলাম, যাওয়ার পরে এইখানে পাওয়ার পয়েন্ট ফোল্ডার নামে একটা আপনার ফোল্ডার পাবেন। এখানে এই যে এরকম পাওয়ার পয়েন্ট ফোল্ডার, এর ভিতরে প্রবেশ করবেন। করার পরে এখানে বেশ কিছু পিকচার দেওয়া আছে, আপনারা এখান থেকে যে কোনো একটা পিকচারকে চুজ করবেন। আমি দেখেন এখানে পিকচারটাকে ক্লিক করার সাথে সাথে এখানে পিকচারের নাম চলে আসছে। আমি যখন এই কারের মধ্যে ক্লিক করব তখন আমার এই পিকচারে যে নাম থাকবে ওই নামটা এখানে শো করবে। আমি যখন এই পিকচারে ক্লিক করব, এই পিকচারে যে নামটা দেওয়া আছে সেই নামটা এখানে কি করবে? শো করবে। আমি এটাকে কি করলাম? ইনসার্ট করলাম। দেখেন পিকচারটা চলে আসবে, এখানে আসছে না? পিকচারটা নেওয়ার সাথে সাথে এখানে ফরম্যাট নামে নতুন করে একটা ট্যাব খুলছে। এই ট্যাবটা কিন্তু আগে ছিল না। আমি যখন পিকচারের বাইরে ক্লিক করব, দেখেন পিকচারের বাইরে ক্লিক করলাম, ওই ট্যাবটা কি আছে এখানে? নাই। আবার যখন আমি পিকচারে ক্লিক করব আবার আসছে। আচ্ছা দেখেন এইখানে যে ফরম্যাটে যখন ক্লিক করতেছি, এখানে অ্যাডজাস্ট, পিকচার স্টাইল, তারপরে অ্যারেঞ্জ, সাইজ, দেখেন বেশ কিছু কি আসছে, এখানে গ্রুপ আসছে। আচ্ছা এটা তো আমি অফলাইন থেকে নিলাম, তাই না? আচ্ছা এটা আমি এখান থেকে কাটিয়ে দিলাম। এবার আমি কি করব? অনলাইন থেকে একটা পিকচার নিতে যাব। এখন এখানে একটা কথা হচ্ছে, আপনার পিসির মধ্যেও এখানে অনলাইন পিকচার নামে একটা অপশন আছে। এখন আপনারা ক্লিক করতেছেন কিন্তু অনলাইন থেকে পিকচার নিতে পারতেছেন না, কারণ অনলাইন থেকে পিকচার নিতে গেলে আপনার শর্ত হচ্ছে আপনার ডিভাইসের মধ্যে নেট কানেকশন থাকতে হবে। নেট কানেকশন ছাড়া কিন্তু আপনি পিকচার নিতে পারবেন না অনলাইন থেকে। আমাদের এখানে নেট কানেকশন আছে, সেহেতু আমি নিতে পারবো পিকচার। আমি অনলাইন পিকচারে ক্লিক করলাম, একটু অপেক্ষা করতে হবে আপনাদের। আচ্ছা দেখেন এখানে পিকচার চলে আসছে। আপনি কি ধরনের পিকচার চাচ্ছেন? আমি ধরেন এখান থেকে আমি যে কোনো একটা এটা নিলাম। আর এই পিকচারগুলো কিন্তু আমার ডিভাইসের মধ্যে নাই, এগুলো অনলাইনে আছে। আমি এখান থেকে প্লেনটাকে ক্লিক করলাম, করার পরে কি করব? ইনসার্ট করব। দেখেন পিকচারটা চলে আসছে না? অফলাইন থেকে পিকচার নেওয়ার পরে যা যা অপশন আসছিল, অনলাইন থেকে পিকচার নেওয়ার পর তাইতেই অপশন আসছে, আসে নাই? আচ্ছা এখানে একটা কাজ করা যায়, এই পিকচার কিন্তু আপনার ডিভাইসের মধ্যে নাই। আপনি চাইলে এই পিকচারটাকে আপনার ডিভাইসের মধ্যে সেভ করে রাখতে পারেন। আপনি কি করবেন? এই পিকচারের উপরে রাইট বাটন ক্লিক করবেন, করলে দেখেন নিচে লেখা আছে সেভ অ্যাজ পিকচার, এখানে ক্লিক করবেন। করার পরে আপনি আপনার পিকচারটা কোন জায়গায় রাখতে চাচ্ছেন, আপনি মিউজিকে রাখবেন না ডাউনলোডে রাখবেন না ডেস্কটপে রাখবেন। আমি এখানে কি করব? ডেস্কটপে রাখবো। এরপরে একটা নাম দিতে বলতেছি, আমি যে কোনো একটা নাম দিলাম, এখানে প্লেন দিলাম, সেভ দিয়ে দিলাম। আমার পিকচার যদি আমি এখান থেকে ডিলিটও করে দেই, এখন যদি আমি এখানে ডেস্কটপে যাই, দেখেন আমার পিকচারটা এখানে চলে আসছে। বুঝতে পারছেন? আচ্ছা এখন আমরা কি করব? যেহেতু আপনাদের নেট কানেকশন নাই বেশি পিসিতে, আমরা অনলাইন থেকে একটা পিকচার নিব। আমরা ইনসার্ট থেকে যাব কোথায়? পিকচার। এখান থেকে আমি যে কোনো একটা পিকচার নিব, ইনসার্ট করলাম, দেখেন পিকচারটা চলে আসবে, আসছে না? আচ্ছা এই পিকচারটা নেওয়ার পরে দেখেন চতুর্পাশে আপনার বৃত্ত আসছে না? এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। এগুলার কাজ হচ্ছে এই বৃত্তগুলো দিয়ে আপনি ছবিটাকে ছোট বড় করতে পারবেন। আপনারা একটা কাজ করবেন, আপনারা কর্নার থেকে ছোট বড় করবেন।
কর্নার থেকে, এদিক থেকে করবেন না, এদিক থেকে করলে ছবিটা আপনার নষ্ট হয়ে যাবে। আপনার চেষ্টা করবেন কি কর্নার থেকে ছবিটা কি করবেন, ছোট বড় করবেন। এরপরে কি করবেন, একটা ছবি নেওয়ার পরে সর্বপ্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে এই ছবির পজিশন চেঞ্জ করবেন। কারণ পজিশন যদি আপনি চেঞ্জ না করেন তাহলে আপনি এই পিকচারটাকে সরাইতে পারবেন না। সত্যি যে পিকচারটা সর্বপ্রথম ফরম্যাট থেকে গিয়ে আপনি কি করবেন, এইখানে পজিশন নামে অপশন আছে একটা, এখান থেকে যে কোনো একটা নিচের পজিশনগুলোতে যে কোনো একটা পজিশনে ক্লিক করবেন, আপনি পিকচারটা এখন যে কোনো জায়গায় মুভ করতে পারবেন। আবার যদি আমি এইখান থেকে প্রথমেরটাতে ক্লিক করি, ইন লাইন উইথ টেক্সটে যদি ক্লিক করি, তাহলে এই পিকচার কিন্তু আর কি সরবে না, আগের মতো হয়ে যাবে। এই পিকচার আমি কি করবো, এখান থেকে যে কোনো একটা পজিশনে ক্লিক করলাম, এখন কি হচ্ছে, ছোট বড় হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো দেখি একটা পিকচারের মধ্যে আমরা কি কি কাজ করতে পারি। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, আপনি একটা পিকচারের উপরে যেমন এখানে প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে আপনার রিমুভ, মানে ছবির মধ্যে কি করা, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা। এখানে কিন্তু আপনি পারফেক্টলি ভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন না, একটু সাজ থাকবেই। কারণ ব্যাকগ্রাউন্ড রিমুভ করার যে এটা হচ্ছে ফটোশপ, ফটোশপের মধ্যে একবার স্মুথলি ভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, আবার বিভিন্ন কি করা, ডিজাইন করা যায়, এডিট করা যায়, সেটা হচ্ছে ফটোশপের মধ্যে। আর এখানে হচ্ছে আপনার মূলত একটা পিকচারের উপরে আপনি কি কি কাজ করতে পারবেন সেই ধারণাটা আপনাকে এখানে দিয়ে দিবে, বুঝতে পারছেন। পরবর্তী আপনি যখন গ্রাফিক ডিজাইনের মধ্যে যাবেন, ওইখানে আপনি যেন একটা পিকচারের উপরে কি কি কাজ করা হয় এগুলা যাতে আপনি বুঝতে পারেন, সেজন্য কি করা আছে, এখানে একটা পিকচারের অপশন দেওয়া আছে। যখন কোন স্টুডেন্ট আমাদের এখানে গ্রাফিক্সে ভর্তি হতে আসে, আমরা প্রথমে ওদের জিজ্ঞেস করি যে আপনাদের কি বেসিক কোর্স করা আছে। যদি বলে যে না আমাদের করা নাই, তখন আমরা কি করি, ওদের বলি যে আপনারা বেসিক কোর্সটা করেন। কারণ বেসিক কোর্সের মধ্যে এমন কিছু কাজ আছে যেগুলো আপনার গ্রাফিক্সের মধ্যে একটু প্রয়োজন পড়ে, যেমন এই পিকচারের ক্ষেত্রে। এখন আপনি যদি ডিরেক্ট গ্রাফিক্সে যান, এখন যদি আমি ওখানে বলি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, কালার করব, হয়তো আপনি প্রাথমিক অবস্থায় বুঝবেন না যে ব্যাকগ্রাউন্ড রিমুভ কি বা কালার কি। যখন আপনি এখানে এই ওয়ার্ডের মধ্যে এই পিকচারের ক্লাসটা করবেন, তখন কিন্তু আপনার মাথায় অটোমেটিক জিনিসটা ঢুকে যাবে যে আপনার ব্যাকগ্রাউন্ড কি বা রিমুভ ব্যাকগ্রাউন্ডের কাজটা কি, বুঝতে পারছেন। তো কি করব, আমি এই পিকচারটা নেওয়ার পরে আমি যাব রিমুভ ব্যাকগ্রাউন্ডে, এখানে ক্লিক করব। এখানে যখন আমি ক্লিক করলাম, দেখেন অটোমেটিক আমার পিকচারটাকে সিলেক্ট করছে, অটোমেটিক সিলেক্ট করছে না। এখন যদি আমি এখানে কিপ চেঞ্জ নামে যে অপশনটা আছে, এখানে যদি একটা ক্লিক করি, দেখেন কি হয়ে গেল, আমার এখানে অবজেক্ট সাবজেক্ট দুইটাই আপনার রিমুভ হয়ে গেছে। আমার এইখানে যে ইয়াটা ছিল, ল্যাপটপটা ছিল, ওটা তো ডিলিট হয়ে গেল, ওটা তো আর ব্যাকগ্রাউন্ড না, তাই না। এনার দেখেন আরো কিছু ছিল, ওগুলো রিমুভ হয়ে গেছে। তো আমি কি করব, আবার এখানে ক্লিক করব। করার পরে এখানে দুই ধরনের অপশন আছে, একটা হচ্ছে প্লাস, একটা কি মাইনাস। এই প্লাসের কাজটা হচ্ছে যে আপনার যে জিনিসটা আপনার ইয়া না, মানে কি বলে, যেটা ব্যাকগ্রাউন্ড না, ওটাকে যদি আপনি ব্যাকগ্রাউন্ড হিসেবে ধরে ফেলে, এখানে আপনি এটা দিয়ে কি করতে পারেন, রিমুভ করতে পারেন। ল্যাপটপটা তো ব্যাকগ্রাউন্ড তো না, তাই না, এটা তো আপনার মনে করেন সাবজেক্ট, তাই না। আপনি কি করবেন, প্লাসের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করলে একটা পেন্সিল আসবে, আসছে। এখন এই পেন্সিলটা এই ল্যাপটপের উপরে একটু প্রয়োগ করেন, যাচ্ছে না, চলে গেছে, এই দেখেন চলে গেছে না। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এই দেখেন আমার এটাও দরকার, আমার যে এটা কি একটা আলমারির মতো না, কিন্তু আলমারিটাও দেখেন এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ধরে ফেলছে, সাইডটাও ধরে ফেলছে। আপনি কি করবেন, একটু এরকম করে নেন, ঠিক আছে না, এটা যতটুকুই থাক। এরপর আমি কি করব, এখানে কিপ চেঞ্জ আসছে অতটুকু, বুঝতে পারছেন। যতটুকু আপনি সাবজেক্টটাকে সিলেক্ট করছেন প্লাস দিয়ে, অতটুকুই আসছে। আর যদি বলেন যে না আমি শুধু এই মানুষটাকেই রাখবো, এটা রাখবো না, এটা রাখবো না, আবার আপনি এখানে যাবেন, তখন আর প্লাস চিহ্ন দিলে হবে না, তখন যাইতে হবে কোথায়, মাইনাস। মাইনাস দিয়ে আপনি এরকম করতে পারেন, এটাকে সিলেক্ট করেন, আমার ল্যাপটপটারও দরকার নেই। যতটুকু হয়েছে এতটুকুই রাখলাম। এরপরে কি করব, আমি এখানে কিপ চেঞ্জ, বুঝতে পারছেন। এখন যদি বলেন যে না আমার এই এরকম দরকার নাই, আমার এই ছবি প্রাথমিক অবস্থা যেরকম ছিল, আগে যেরকম ছিল আমার ওইরকম প্রয়োজন,
তাহলে আপনি কি করবেন, এইখানে অপশন আছে ডিসকার্ড অল চেঞ্জ, এখানে শুধু একটা ক্লিক করবেন, আগের মতো হয়ে গেল না? বুঝতে পারছেন? আবার যখন এইখানে ক্লিক করবেন আবার ব্যাকগ্রাউন্ড ধরে ফেলবে। এখন যদি আপনার প্রয়োজন আমার ল্যাপটপটা আমার ব্যাকগ্রাউন্ড যেটা আছে ওটাকে মুছবো, কোথায় ক্লিক করবেন? প্লাসে এরকম করে ক্লিক করেন, চলে আসবে। যদি বলেন আলমারিটাকে আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখবো, মাইনাসে ক্লিক করেন, এরকম করে দেন। বুঝতে পারছেন? কিপ চেঞ্জে ক্লিক করেন। বুঝতে পারছেন? আচ্ছা, এটা আমি ডিসকার্ড অল চেঞ্জ করলাম। এরপর হচ্ছে কারেকশনস, এটা দিয়ে আপনি ছবির ব্রাইটনেস বাড়াইতে পারবেন। আপনি এখানে ক্লিক করলে আপনার অনেকগুলো ব্রাইটনেসের অপশন আছে। আমি যদি আমার হাতের ডান দিকে, আপনাদের বাম দিকে হচ্ছে, আমি এই দিকে যদি যাই তাহলে ব্রাইটনেসটা দেখেন বেশি আলো আসতেছে। আর যত আমি এইদিকে যাবো কি আসবে? ডার্ক আসবে, কালো আসবে। আপনার যেরকম প্রয়োজন হয় আপনি ওইরকম করে নেবেন। এটা আপনারা খেয়াল করবেন, যখন আপনারা ওই যে ছবি তুলতে যান ওরা দেখবেন এরকম করে ব্রাইটনেস বাড়ায় কমায়। বুঝতে পারছেন? তো এখান থেকে ওরা কিন্তু এখানে কাজ করে না, ওয়ার্ডের মধ্যে কাজ করে না, ওরা ফটোশপে কাজ করে। আমি এখান থেকে যে কোনো একটাতে ক্লিক করলাম, আমার ধরেন এটাই দরকার। এরপরে আছে কালার। আপনি চাইলে আপনার পিকচারের মধ্যে একটা কালার ইউজ করতে পারেন। আপনি এখানে ক্লিক করবেন, এই দেখেন যে কোনো একটা কালার আপনি নিতে পারেন। আপাতত আমি এটাই নিলাম। আবার এখানে আছে আর্টিস্টিক ইফেক্ট, এখান থেকে আপনি যে কোনো একটা ইফেক্ট দিতে পারেন। এই যেগুলো ইফেক্ট দিতে পারেন, যেমন আয়নার মধ্যে যদি আপনি কোনো পানি, একটু আয়নার মধ্যে যখন পানি দিবেন এবং ওই আয়নার মধ্যে যখন আপনি আপনার ফেসটা দেখতে যাবেন তখন দেখবেন এইরকম ফেস দেখায়। এগুলো হচ্ছে ইফেক্ট। বুঝতে পারছেন? আর এই জিনিসগুলো আমি নিলাম কোথায় থেকে? এই যে আর্টিস্টিক ইফেক্ট, এই যে এইখান থেকে আপনি যে কোনো ইফেক্ট দিতে পারেন। কালার কোথায় থেকে নিলাম? এইখান থেকে, যে কালার। বুঝতে পারছেন? এই যে এখান থেকে আমি ইফেক্টটা দিলাম। আচ্ছা, এখন আপনারাই বলবেন আমার এই পিকচার থেকে আগে এরকম ছিল? আগে তো আলাদা আলাদা ছিল। এখন আমি চাচ্ছি এই পিকচারটা আমার আগে যেরকম ছিল আমি সেরকম করব। এখন আপনারা হয়তো বলতে পারেন তো কিছুক্ষণ আগেই তো রিমুভ ব্যাকগ্রাউন্ডে গেলাম, এখান থেকে যে ডিসকার্ড অল চেঞ্জে ক্লিক করলে তো আগের মতো হয়ে যাবে। এখানে ক্লিক করেন, হবে না। কারণ এই অপশন, এখানে যে অপশনটা আছে এটা শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে হবে। যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, কি বলে অ্যাডজাস্ট করে নেন, কম বেশি করেন, তখন আপনি যদি আগের মতো করতে চান তাহলে এটা ডিসকার্ড অল চেঞ্জের আগের মতো হয়ে যাবে। কিন্তু এটা কিভাবে সম্ভব, বা এটা কিভাবে আপনি ঠিক করবেন? এটা ঠিক করার উপায় হচ্ছে, এখানে দুইটা অপশন আছে কিন্তু নাম দেখা যাচ্ছে না। আপনি কি করবেন, কার্সরটা নিয়ে যাবেন একটু, কি লেখা আসছে এখানে? রিসেট পিকচার। যখন আপনি এখান থেকে রিসেট পিকচারে ক্লিক করবেন দেখেন আগের মতো হয়ে গেছে। বুঝতে পারছেন? আবার কিছুক্ষণ আগে যেরকম ছিল এরকম যদি করতে চান তাহলে আপনাকে আন্ডু করতে হবে। আন্ডু মানে হচ্ছে পূর্বের অবস্থায় যাওয়া। আপনি একটা কাজ করছেন বা কোনো কিছু টাইপ করলেন, ওটা ডিলিট হয়ে গেল, ভুল করে কি হয়ে গেল, ডিলিট হয়ে গেল। আপনি কন্ট্রোল জেড প্রেস করেন, বা এইখানে অপশন আছে আন্ডু অপশন, এই যে এটা হচ্ছে কি আন্ডু অপশন, বা কন্ট্রোল জেড দিবেন কিবোর্ড থেকে, কন্ট্রোল প্লাস জেড, দেখেন আগের মতো আসবে। আগের মতো হইলো। আমি যতই কন্ট্রোল জেড দেই দেখেন আগে যেরকম ছিল সব এরকম হবে। দেখেন যা যা কাজ করছি সব আসতেছে। বুঝতে পারছেন? আর রিডও হচ্ছে এর পরের অবস্থা, এরপর আপনি কি কি কাজ করছেন। আমি কন্ট্রোল ওয়াই দিব, দেখেন রিডও হচ্ছে। বুঝতে পারছেন? আমি যখন এখান থেকে আবার আপনার রিসেট পিকচার করে দিব, আগের মতো হয়ে গেল। বুঝতে পারছেন? দেখেন আগের মতো হয়ে গেল না? আবার দেখেন আমি এখান থেকে একটা কারেকশন দিলাম, যে কোনো একটা কারেকশন দিলাম, একটা কালার দিলাম, একটা ইফেক্ট দিলাম। দেখেন এই পিকচার আমার এরকম ছিল আগে। এখন কি করব, আগের মতো করব। তাহলে কোথায় যাব? এই যে এইখান থেকে গিয়ে কি করব, রিসেট পিকচার। বুঝতে পারছেন? আচ্ছা, পরে আরেকটা অপশন পরিবর্তে অন্য একটা পিকচার নিয়ে আসতে চান তাহলে নিয়ে আসতে পারবেন। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখবেন, এই পিকচারের উপরে যা যা কাজ করা আছে এর পরিবর্তে আপনি যে পিকচারটা নিয়ে আসবেন ওটার মধ্যে তাই থাকবে। আপনি একটু খেয়াল করে দেখতে পারবেন। দেখেন আমি এই পিকচার এখন পরিবর্তন চেঞ্জ করে দিব। এখানে ক্লিক, পিকচার ফ্রমে ফাইলে যাব, এরপর আমি কি করব, এই পিকচারটা নিয়ে আসবো। আসছে পিকচারটা। আচ্ছা, এইখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি ক্লাসের শুরুতেই বলছিলাম যে যখন আপনি একটা পিকচার নিয়ে আসবেন ওর পজিশনটা চেঞ্জ করতে হবে। কিন্তু দেখেন এটার পজিশন চেঞ্জ অটোমেটিক করা আছে। কেন করা আছে বলেন তো? আগের পিকচারে পজিশন চেঞ্জ করা ছিল।
এই দেখেন আরেকবার দেখেন, এটাকে ডিলিট করে দিলাম। আমি দেখেন একটা নতুন পিকচার নিয়ে আসতেছি, মনোযোগ দিয়ে দেখেন। এই যে পিকচারটা আসছে না, আচ্ছা এর কি পজিশন চেঞ্জ করা আছে? এর পরিবর্তে আমি এখন আরেকটা পিকচার নিয়ে আসবো চেঞ্জ পিকচার থেকে। এই যে ক্লিক করলাম, ফ্রম এ ফাইল, এই পিকচারটা নিয়ে আসলাম। সরতিছে? সরবে না, এর পজিশন চেঞ্জ নাই। এখন এটার পজিশন চেঞ্জ করে দেন। এখন এটার পরিবর্তে আপনি একটা পিকচার নিয়ে আসেন। আমি এখান থেকে ফ্রম এ ফাইলে গেলাম, এবার এই পিকচারটাকে নিয়ে আসলাম। বুঝতে পারছেন? ওটার পরিবর্তে আপনি যেটা নিয়ে আসবেন ওটাই হবে, ওইরকম হবে। এরপরে হচ্ছে এখানে পিকচার স্টাইল। এখানে ডিফল্ট ভাবে, ডিফল্ট মানে হচ্ছে কি যেগুলো আগে থেকে দেওয়া থাকে, আর কাস্টম হচ্ছে কি যেটা আপনি নিজে নিজে সেট করবেন। ডিফল্ট কাস্টম তো বোঝেন না? ডিফল্ট বোঝেন? একটা যখন আপনি নতুন ফোন কেনেন, ওই ফোনে কিন্তু আপনি রিংটোন সেট করেন না, করেন? অটোমেটিক একটা রিংটোন বাজে না? এই রিংটোনটা হচ্ছে ডিফল্ট রিংটোন, যেটা আগে থেকে দেওয়া থাকে। আর যখন আপনি নিজের ইচ্ছা মতো একটা রিংটোন সেট করবেন, সেটা হচ্ছে কি কাস্টমাইজ বা কাস্টম রিংটোন ওটা। তো এখানে পিকচার স্টাইলে যখন আপনি ক্লিক করবেন, দেখেন এখানে আগে থেকে কিছু স্টাইল দেওয়া আছে। আপনি এই স্টাইলগুলো নিতে পারেন। আপনি যে কোনো একটা স্টাইলে ক্লিক করেন, দেখেন হচ্ছে এরকম, হচ্ছে না? দেখেন তো, এগুলো হচ্ছে কি বিভিন্ন স্টাইল। আপনার যেরকম প্রয়োজন আপনি ওইরকম রাখবেন। এটা দেন, এটা দেন, ঠিক আছে? আর যদি আবার এখান থেকে আপনি রিসেট পিকচারে ক্লিক করেন, আগের মতো হয়ে যাবে। এই যে আমি একটা দিলাম, এই যে রাউন্ডটা দিলাম, এই রিসেট পিকচার দিলাম। বুঝতে পারছেন? এগুলো তো গেল আপনার কি ডিফল্ট। আর যদি কাস্টম করতে চান, তাহলে এইখানে একটা অপশন আছে পিকচার বর্ডার। আমরা জানি বর্ডার মানে হচ্ছে কি বাউন্ডারি। প্রতিটা জিনিসে একটা বাউন্ডারি আছে। এই যে রিমোটটা, এরকম একটা বাউন্ডারি আছে, চতুর্পাশে যে ইয়েটা, এটা কি বাউন্ডারি। আমার এই পিকচারেও কিন্তু একটা বাউন্ডারি আছে, কিন্তু বাউন্ডারি চিকন করা আছে, বোঝা যাচ্ছে না। আপনি কি করবেন, পিকচার বর্ডারে গেলে এখান থেকে যে কোনো একটা কালার দিলে বুঝতে পারবেন। আমি একটা কালার দিচ্ছি, দেখেন লাল কালার দিলাম, বাউন্ডারিটা কিন্তু বোঝা যাচ্ছে। দেখেন এটাও কিন্তু একটা স্টাইল, এটা কাস্টম স্টাইল। আর এগুলো কি এখানে ডিফল্ট স্টাইল। এখন যদি আপনি এই যে বাউন্ডারিটা, বর্ডারটাকে মোটা করতে চান, আপনি কি করবেন, এইখান থেকে গিয়ে নিচে লেখা আছে উইথ, এখান থেকে আপনি বাড়াই দেন, দেখেন বাড়তেছে। কোথায় পাচ্ছে এগুলো? পিকচার বর্ডারে যাবেন, এখান থেকে এই যে এখান থেকে যে কোনো একটা দেন, এই যে বাড়বে, দেখেন 6 করে রাখছি, বাড়ছে না? বাড়ছে। যদি আপনি চান যে আমার এরকম বর্ডারের দরকার নাই, আমি স্টাইলটা চেঞ্জ করব, নিচে আপনার স্টাইল আছে, দেন যে কোনো একটা স্টাইল দেন, যে কোনো একটা স্টাইল দেন। বুঝতে পারছেন? এই স্টাইলটা আপনি এখানে পাবেন না, আছে এখানে। এগুলো হচ্ছে ডিফল্ট। এটাকে আবার আপনি রিসেট করে দেন, আগের মতো হয়ে যাবে। বুঝতে পারছেন? আবার যদি আমি আনডু করে দিই, আগে যা যা ছিল সব আসবে। এরপরে যদি আমি নো আউটলাইন করে দেই, কোনো বর্ডার থাকবে না। আছে বর্ডার? নাই, আউটলাইনটাই নেই। এরপর আছে আপনার পিকচার ইফেক্ট। এগুলা দিয়ে আপনি পিকচারের উপরে বিভিন্ন ইফেক্ট দিতে পারবেন। এই যে প্রিসেটে যদি যান, আপনি এরকম আসবে। এগুলো হচ্ছে বিভিন্ন ইফেক্ট। এগুলাতে গেলে আপনি নিজে বুঝতে পারবেন যে যেটাতে আপনি ক্লিক করবেন আপনার পিকচারটা ওইভাবে কনভার্ট হয়ে যাবে। এই দেখেন, আবার শ্যাডো আছে। শ্যাডো মানে আমরা জানি কি ছায়া। আপনি এখান থেকে যে কোনো একটা আপনার শ্যাডো দিতে পারেন। এই যে দেখেন শ্যাডোগুলো দেওয়া যাচ্ছে। আবার রিফ্লেকশন শ্যাডো আছে, দেখেন নিচে ছায়া আসছে, এগুলো আপনি দিতে পারেন। আবার এখান থেকে গ্লো আছে, গ্লোটা হচ্ছে উজ্জ্বলতা বাড়াবে পিকচারের, উজ্জ্বলতা বাড়তিছে। আবার এখান থেকে সফট ইটস আছে, এগুলো দিতে পারেন। এই দেখেন এগুলো সবগুলো কিন্তু স্টাইল পিকচারের। আবার এইখান থেকে আপনি বিভেল আছে, বিভেলও দিতে পারেন। এই দেখেন বিভেল। তারপরে আছে আপনার এখানে 3D রোটেশন। 3Dর মতো আপনার কিভাবে রোটেট করা যাবে, দেখেন এই যে দেখেন 3Dর মতো হয়ে গেল। আর এই পিকচারে কি আমার আগে এরকম ছিল? সব আমি কি করলাম, এই যে পিকচার ইফেক্টে গেলাম, আর এখান থেকে যে কোনো ইফেক্ট দিলাম, ওইরকম হয়ে গেল, তাই না? আবার যদি আগের মতো করতে চান, রিসেট পিকচার। বুঝতে পারছেন? এরপর আছে পিকচার লেআউট। এটার কাজ হচ্ছে কি, আপনি আপনার এই পিকচারটা এই লেআউটগুলোর মধ্যে নিয়ে টাইপ করতে পারবেন। এই যে আমি এখানে যে কোনো একটা নিচ্ছি, এখন আমি দেখেন টাইপ করতেছি, দেখেন ওই পিকচারটার উপরে লেখা যাচ্ছে। এখানে কালার চেঞ্জ করা যায়, যে কালারগুলো চেঞ্জ করা যাবে। এই যে স্টাইল আছে এখানে, দেখেন
এখন এইখানে আপনার স্টুডেন্ট একটু দ্বিধাদ্বন্দ্বে ভোগে যে আমি তো আমার তো আগে এরকম ছিল না, এখন আমি রিসেট পিকচার করব। এই রিসেট পিকচার করতেছে, এটা হবে না, কারণ আপনি যে স্টাইলটা নিয়েছেন এটা আপনার ডাইরেক্ট ইয়াতে চলে গেছে, এটা হচ্ছে আপনার স্মার্ট আর্টে চলে গেছে। এই দেখেন আমি যখন এই স্টাইলটা নিলাম, দেখেন উপরে দেখেন আরেকটা ট্যাব চলে আসছে স্মার্ট আর্ট, এখানে ডিজাইন এবং ফরম্যাট আসছে। এই পিকচারটা আগের মতো যদি করতে চান তাহলে আপনাকে আন্ডু করতে হবে, আন্ডু ছাড়া হবে না। এই যে কন্ট্রোল জেড দেন, এই দেখেন এখন আপনার দেখেন আগের অপশন যেটা ছিল ওটা কি আছে আর স্মার্ট আর্ট, এখন আপনি রিসেট পিকচার দেন আগের মতো হয়ে যাবে। কিন্তু যখন আপনি এখান থেকে পিকচার লেআউটে যাবেন তখন আপনার অন্য জায়গায় যাইতে হবে, অন্য একটা অপশন আসবে। এগুলো তো সব স্মার্ট আর্ট। এই যে আমি নিলাম, দেখেন এখানে চলে আসছে, দেখেন ওই আপনার ফরম্যাটটাই আর নাই, পিকচারে যে ইয়াটা ছিল ওগুলো আছে আর নাই, এগুলো আলাদা আসছে, এই যে আলাদা আসছে, এগুলো শেপ চলে আসছে। তখন কি করবেন, আন্ডু করবেন, বুঝতে পারছেন? আর যতক্ষণ আমি যা যা কাজ করলাম কন্ট্রোল জেড দেন, যা যা কাজ করছি দেখেন সব আসতেছে, প্রথম থেকে যা যা কাজ করছি দেখেন সব আসতেছে। ডিলেট হয়ে গেল কোনো ভয় নেই, কিন্তু ডকুমেন্ট যদি ক্লোজ করে দেন আপনি আর পাবেন না। এই যে আমি মনে করেন এখন ডকুমেন্টটা ক্লোজ করলাম, এই ডকুমেন্ট ক্লোজ করলাম, এখন আপনি ওয়ার্ডের মধ্যে আসলেন, এখন আপনি এখানে আন্ডু করতেছেন, আপনি কি পাবেন? ওটা হবে না, ওই ডকুমেন্ট আপনি ক্লোজ করে দিয়েছেন, ওই ডকুমেন্ট আপনার এখানে রানিং থাকার লাগবে, রানিং থাকলে আপনি কি আপনার ফাইলটা আপনি পাবেন, তার আগে আপনি পাবেন না কিন্তু, বুঝতে পারছেন? তো পিকচারের ক্লাসটা অনেক বড় আছে, আমি অর্ধেক আজকে দেখাবো আর অর্ধেকটা কালকে। আমি মনে করেন এখানে আপনার পজিশন পর্যন্ত দেখাইলাম, এটা তো প্রথমে দেখাইছি, আর বাকি যেগুলো আছে র্যাপ টেক্সট আছে, এখানে অ্যালাইন আছে, এগুলো আমি দেখাবো কালকে, বুঝতে পারছেন?